নমস্কার। আমার এটা সন্ন্যাসী হওয়ার আগেই এটা জীবনের আমার ঘটনা। 82 এই ঘটনাটা ঘটেছিল। কিন্তু এই যে 82 এই ঘটনাটা ঘটেছিল, তখন কিন্তু আমি এই ঘটনাটা ভুলে গেছিলাম। তখন আমি দীক্ষা নিয়েছিলাম, কিন্তু অতটা আমার বাবার প্রতি একটা কোনো ছিল না, বিশ্বাস ছিল না। তো 82 যখন স্কুল থেকে টিউশন পড়তে গেছিলাম, টিউশন পড়তে পড়তে আস্তে আস্তে রাত হয়ে গেছিল। আস্তে আস্তে তখন ওখান থেকে আমাদের নেমে 2-2.5 মাইল রাস্তা আমাদের বাড়িতে আসতে হতো হেঁটে হেঁটে। তো ওইখানে একটা নদী ছিল আমাদের, নদীটা পার হয়ে আসতে হতো। আর নদীর ধারে শ্মশান ছিল। তো শ্মশানে প্রায় 1-2 দিন ডেলি প্রায় ওখানে মরা মানুষকে পোড়ানো হতো। আর সবাই যে অনেক লোকে বলতো ওখানে ভূত বের হয়, গরু ছাগল এরকম বিভিন্ন ভাবের মানুষগুলো কথা বলে। তো রাত্রি থেকে আমি একা একা আসছি, 9:30-9টার দিকে হবে। আসছি আস্তে আস্তে, খুব ভয় লাগছে যে নদীর ধারে তো আজ ভূত বেরোবেই। হ্যাঁ, সবাই তো বলছে ভূত বের হয়, তো খেলবে। আসছি, আর তখন যে দীক্ষা তখন নেই নাই, কিন্তু আমার একটা জেঠার ছেলে, ওর নাম গোপাল, ও কিন্তু আগে থেকে বার্গি ছিল। তো ওখানে লুধুদের বাড়িতে এরকম ডিসি হতো। আমাদের বাড়ির পাশে একটা লুধু ছিল। লুধু সে সন্ন্যাসী হয়েছিল, কিন্তু পরে এসে চলে যায় বাড়ি। ওদের বাড়িতে ডিসি হয়েছিল, ওদের বাড়িতে আমাকে নিয়ে যেত, আর কীর্তন হতো। মাঝে মাঝে সন্ন্যাসীরা আসতো, সন্ন্যাসীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করাতো এবং বলতো বাবা ভগবান মানগি নন মার্গি সন্ন্যাসী যেই হোক, যদি তাকে বিপদের সময় স্মরণ করে তাকে রক্ষা করবেন। তো আমি তখন পুরো বাবার নাম কেবল বলতে পারতাম না। তখন ওই বাবার ফটোটা দেখেছিলাম। তো বাবার ফটোটাকে মনে মনে ধ্যান করে, এখন তো বিপদের সময় যদি রক্ষা করে, তো বাবা নাম কেবল বলতে পারতাম না, বাবা নাম বাবা করে আমি এটা খুব জপ করে আসছি। আস্তে 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 যেখানে মানুষ পোড়ানো হতো সেখানেই একটা লাইট জ্বললো। লাইটটা ধীরে 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 রাস্তাতে এসে গেল। তো ওই যে নদীটা গরমের দিনে এমনি একটা ছোট্ট ব্রিজ বানিয়ে দেয় বাঁশ দিয়ে, তখন নৌকা চলে না, ওইটা পার হতে হয়। তো তখন ওই দিকে চলে আসলো, আর আমিও যাচ্ছি। তা আমার মনে হলো যে কেউ মনে হয় মাছ ধরতে এসেছে, আর ও যাচ্ছে। তখন আমি বলছি ওর সঙ্গে আমাকে এই নদীটা পার হয়ে যেতে হবে। তখন ও যেরকম হাঁটছে আমিও যাচ্ছি। তখন আমি দূরে একটু জোরে হাঁটছি। তা আমি জোরে হাঁটছি, তো লাইটটাও জোরে হাঁটছে। আমি দৌড়াচ্ছি, তো লাইটটাও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে ওই শ্মশান আর নদীটা পার হয়ে গেলাম। তো তখন ওই নদীর ধারে একটা কালী পূজা হতো। কালী পূজা হয়, কালী পূজা মেলাটা লাগে। বিরাট মোটা বট গাছ, এখন আছে কিনা বলতে পারছি না। ওই বট গাছে ওই দিক দিয়ে সাইড হয়ে লাইটটা যায়, ওখানে অদৃশ্য হয়ে গেল। তা ভগবান নামে একটা ছেলে ওই পয়সা উঠাতো, যারা দূর দূর থেকে আসতো লোক, ওদেরকে পয়সা দিত। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, ভগবান দা কি ওইদিকে মাছ ধরতে গেছিল? বলে না তো ভাই, কেউ তো এদিকে যায় নাই, মাছ ধরতে গিয়ে মেয়ে করছে। বলে লাইট একটা আসলো যে, বলে কে, আমি তো জানি নাই। তো এইটা আমি ওইখানেই ভুলে যাই। যখন বাবার সঙ্গে পিসি হচ্ছিল, তখন আমাকে বাবা ঘটনাটা বলছে। বললো তো 82 তুই আমাকে খুব চিন্তায় পড়ে গেছিলি, বিপদে পড়ে গেছিলি, তুই আমাকে খুব ডাকছিলি বাবা বাবা করে, আর আমার ফটোটাকে ধ্যান করছিলি। 82 করছিলি কিনা বলে তো মনে আছে? তখন আমার ঠিক মনে পড়লো না। তখন বাবা আমার এখানে তিলকুটিতে টাচ করে দিল। টাচ করার পরে তখন ঘটনাটা পুরো ডিটেলস মনে পড়ার পরে তখন বাবা ওইখানে বলতো তোমাকে যে শ্মশান থেকে নদীটা পার করে নিয়ে চলে গেল, এই যে লাইটটা, এই লাইটটা কে জানো? তখন আমি বললাম যে বাবা তুমি। বলে হ্যাঁ, তুমি যখন খুব বিপদে পড়লে তখন আমি তোমাকে ওখানে
করে হেল্প করে তোমাকে পার করে দিলাম। আর তোমাকে আমি সেদিন থেকেই আমার মিশনে কাজ করার জন্য করেছিলাম। তো এই জন্য বলবো যে বাবা, আমরা যত সন্ন্যাসী মার্গে যারা যারা হয়েছি, বাবার কৃপায় আমরা বাবার মিশনে, বাবার চরণে, বাবার মিশনে আমরা কাজ করতে পারছি, বাবার কাজ করছি। বাবা সব আমাদেরকে নিজেই তিনি নিয়ে এসেছেন, তিনি মানে ডেকে ডেকে চয়েস করে 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 তিনি নিয়ে এসেছেন। তো বাবা অন্তর্যামী, বাবা সবার কথা জানেন, বাবা কার মাধ্যমে কে কাজ করাবেন বাবাই জানেন। পরমপিতা বাবা কি জয়। Very good.